জামাল ভুঁইয়াকে আমরা শুরুর একাদশে দেখতে পেয়েছি। জামাল ভুঁইয়ার অনেক আক্ষেপ ছিল যে কোচ হাভিয়ার কাবরেরা যখন ছিলেন তাকে সবসময় আমরা প্রেস কনফারেন্সে দেখতে পেতাম ম্যাচের আগে এবং ম্যাচের পরে অনেক সময় তিনি কথা বলতেন। এই যে তাকে নিয়ে আসা, তাকে হয়তো ওই সম্মানের জায়গাটা দেয়া, ডুলি কি সেই জায়গাটায় নক করতে পারছেন কিনা, মানে তার যে কৌশলটা সেটা নিয়ে কি বলবেন? দেখেন, এখানে সম্মানের থেকে মেইন ব্যাপার হলো যে আপনি কিরকম পারফর্ম করছেন, আপনার দলের সাথে দলকে কি সাপোর্টটা দিতে পারছেন। সম্মান আসলে প্লেয়ারদেরকে খুব বেশি কিন্তু উজ্জীবিত মনে হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। জামালের যে রোলটাতে দিয়েছিল, বেসিক্যালি যদি ফার্স্ট হাফ দেখেন, জামালের কন্ট্রিবিউশন কম থাকলেও যেটা হয় যে জামাল ইজ ভেরি এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, মাঠে থাকলে যেটা হয় যে বাকি প্লেয়ারদের একটা অন্যরকম আসলে একটা উৎসাহ থাকে, সেইখানে জামাল সেই কাজটা বেশ ভালোভাবে এবং সেট পিসে তো তিনি অনেকটাই আমাদের চেয়ে এগিয়ে থাকবে অবশ্যই। আমাদের দলের সেট পিস ভালো নিতেই পারে শুধু জামাল না। তো সেখান থেকে জামালের রোলটা ছিল, দেখবেন যে শুরুতে সে হয়তো 4-3-3 ফরমেশনে সাজিয়েছিল, বাট জামাল যেটা হয়েছে যে জামাল দেখবেন যে অ্যাটাকিং থার্ডে তার পার্টিসিপেন্ট বেশি ছিল, এবং জামালকে যেটা হয়েছে যে মোরসালিনের জায়গাটাতে জামালকে দেখা গেছে, জামাল মোরসালিনকে দেখা গিয়েছে যে আপনার সেন্ট্রালি এসে হামজা এবং সোহেল রানার সাথে পার্টিসিপেট করা। এটা আমার কাছে মনে হয় যে কোচের একটা অন্যরকম গেম প্ল্যানের বড় অংশ ছিল, যেটা জামাল বেশ ভালোভাবেই করেছে। সো হোপফুলি যেটা হয় যে দলটা তো আসলে কোচ খুব স্বল্প সময়ের জন্য পেয়েছে। হ্যাঁ, সো যত আসলে আপনি তাকে সময় দিবেন, সে কিন্তু দলটাকে আসলে প্রোগ্রেস করার সময় পাবে। এবং আমি মনে করি যে তার যে ফরমেশন আছে, তার যে প্লেয়ার চেনার যে সময়টা আছে, সেটা যত সময় বেশি হবে তখন কিন্তু সে অ্যাডজাস্ট করতে পারবে খুব তাড়াতাড়ি।